হাদিস শরীফে যদিও আছে খায়রুল উমুরে কারুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। রাসূলুল্লাহ বলছে উত্তমতম জামানা হচ্ছে আমার এই জামানাটা, তারপরের জামানা হচ্ছে সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, অতঃপর যারা সাহাবীদেরকে দেখলো তাবিনদের জামানা, অতঃপর নবী বলছে সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, অতঃপর ওই সাহাবী তাবিদেরকে যারা দেখলো তাবে তাবিনদের, এই তিনটি সময়কে রাসূলুল্লাহ উত্তম বলেছে। জোরে বলেন। কিন্তু ঝামেলা যদি দেখতে যান দেখতে পাবেন। আজ থেকে 1500 বছর আগে লা ইলাহা ইল্লাল্লাহতে কোনো ঝামেলা ছিল না, ঝামেলা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহতে। আল্লাহর নবী লা ইলাহা ইল্লাল্লাহ বলল, আবু বকর বলল ঠিক আছে, আবু জেহেল বলল ঠিক আছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলল, আবু বকর বলল ঠিক আছে, আবু জেহেল বলল ঠিক নাই। কি বলল? ঠিক নাই। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহতে ঝামেলা লাগিয়েছিল আজ থেকে 1500 বছর আগে। আজও যদি দেখতে যান ঝামেলা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, কোথায় ঝামেলা? লা ইলাহা ইল্লাল্লাহতে কোনো ঝামেলা করেন না, ঝামেলা তো লাগিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মানে কেউ বলছে এটা বলো, এটা বলছে এ করো, কেউ বলছে মোহাম্মদকে মানুষ বলো, আমার মতই বলো, কে বলছে মাটি বলো, কে বলছে নূর বলো, কে বলছে নবী বলবো, কে বলছে বলবো না, কে বলছে দুরূদ পড়বো, কে বলছে পড়বো না, বিভিন্ন কিছু। তো ঝামেলাটা নবীকে নিয়ে। মনে রাখবে, যখন কোন জাতি, যখন কোন গোষ্ঠী মুহাম্মদকে নিয়ে ঝামেলা লাগায়, মুহাম্মদকে নিয়ে ঝামেলা করে, ওই জাতি ওই গোষ্ঠীকে আল্লাহর তরফ থেকে লানাত আসে এবং ধ্বংস করে খুব তাড়াতাড়ি। আমার মুসলিমের মধ্যে ব্যাপক হারে এই মুহাম্মদুর রাসূলুল্লাহতে ঝামেলা লাগিয়ে দিয়েছে। বলছে মুহাম্মদ দেওয়ালের ওই দিক দেখতে পায় না, এমনও কথা বলেছে। দেওয়ালের ওই দিকে কি আছে ওটা নবী দেখতে পাই না। দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর থেকে যদিও একটা হাদিস, আবু হুরায়রা থেকে হাদিস মাসনাদ ইমাম আহমদে বর্ণনা হয়েছে এভাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত দূর দেখতে পায়। যদি বলেন সহিহ সিত্তা থেকে মৌলভী সাহেব বলুন, সহিহ সিত্তা কিতাব মুসলিম বিন হাজ্জাজ আল কুশাইরি রচিত কিতাব, কমবেশি 12,000 হাদিস তিনি সংকলন করেছেন। হাদিস শরীফের নাম সহিহুল মুসলিম শরীফ। জোরে বলে কি নাম? সহিহুল মুসলিম। হাদিসটার নাম হচ্ছে সহিহুল মুসলিম। বর্ণনা যিনি সংকলন করছেন এনার নাম হচ্ছে মুসলিম বিন হাজ্জাজ আল কুশাইরি। যেমন বুখারী বলি, বুখারীর পুরো নাম কি? আমরা একাধিক মানুষ জানি না যে বুখারীর নামটা কি। ছেলেরা বুখারী বুখারী করে পাগল হয়ে গেছে, ও কি জিজ্ঞাসা করবেন বুখারীর পুরো নাম কি, বলতে পারবে না। কিতাবটার পুরো নাম হচ্ছে সহিহুল বুখারী। বর্ণনা করছেন যিনি সংকলন করছেন তিনার নাম হচ্ছে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। মুসলিমের একটা হাদিস নবী কত দূর দেখতে পায়, আমি দেখার সম্পর্কে যত বলেছি। মুসলিম বিন হাজ্জাজ আল কুশাইরি একটা চ্যাপ্টার বাঁধছেন মুসলিম শরীফের মধ্যে। চ্যাপ্টারটির নাম হচ্ছে কিতাবুস সালাত, নামাজের অধ্যায়ন। নামাজের অধ্যায়ন। নামাজ শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, আপনারা চলে যাবেন না। আমরা আর 8:30 আজান দিয়ে আমরা জামাত করব, 10 মিনিট আগে আজান হবে। দেখেন তাতে হাদিস বর্ণনা হচ্ছে নবী পাকের সাহাবীরা আমার নবীর পিছনে নামাজ পড়লেন, নামাজ থেকে ফারিগ হয়ে গেলেন। আল্লাহর নবী সাহাবীরা আপনার নবী নামাজ থেকে ফিরে বলছে আমার সাহাবীরা যখন আমার পিছনে তোমরা দাঁড়াবে কিয়ামগুলো ঠিক করে করবে, তোমরা তাহরিমা ঠিকভাবে বাঁধবে। যদি আমাদের মসজিদে যাবার পরে এখন একদিক থেকে আপনার তাকায় মনে হয় যে একটা ঢেলার ভুঁই। কিসের ভুঁই? ঢেলার ভুঁই। মানে একজন হাত বেড়েছে গলার নিচে, বুঝলেন? গলার নিচে একবারে এভাবে ধরেছে আছে। আরেকজনা বলছে না গলার নিচে হবে না, একটু নিচে হবে, বুকের উপরে ধরেছে। আরেকজনা বলছে বুকের উপর হবে না, পেটের উপরে বাঁধতে হবে। পেটের উপরে। আরেকজন বলছে না পেটের উপরে, নাভির নিচে হবে। কোথায় হবে? নাভির নিচে। নাভির নিচে হাত বাঁধা কমবেশি 12 থেকে 13টি হাদিস সহিহ আছে। জোরে বলে। একটা নয়, 12 থেকে 13টা হাদিস নাভির নিচে হাত বাঁধা সহিহ আছে। বুকের উপরে হাত বাঁধা, সিনার উপরে, পেটার উপরে যতটা হাদিস সহিহ আছে তার চেয়ে বেশি হাদিস সহিহ আছে নাভির নিচে। এই কারণে বিশ্বের জমিনে নাভির নিচে হাত বাঁধা মানুষই বেশি। সুবহানাল্লাহ।
বুঝা গেল? মশলাটা ক্লিয়ার হলো তো? যে বুকের উপরে হাত বাঁধা, পেটের উপরে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, সবচেয়ে সহি হাদিস কোনটা বেশি আছে যদি বলেন, তো নাভির নিচে হাত বাঁধা সহি হাদিসই বেশি। যদি আপনি পেটের উপর হাত বাঁধা 3টি হাদিস সহি পান, নাভির উপর হাত বাঁধা 9টি 6টি হাদিস বেশি পাবেন। জোরে বলেন। কম বেশি বলেছি 13টি হাদিস। তাহলে নাভির নিচে হাত বাঁধা এটাই বেশি সহি হাদিস আছে। এই কারণে নাভির নিচে হাত ইমাম আজম আবু হানিফা বলেছে নাভির নিচে বাঁধতে হবে। তাহলে এ নিয়ে কোনো ঝামেলা আছে? ঝামেলা করবেন? হ্যাঁ। তো তাকালে মনে হবে যে একদম ঢেলার হুই, বুঝলেন? একজন এখানে বেঁধেছে, একজন এখানে, একজন এখানে, একজন এখানে। তো তাকিয়ে দেখলে তো মনে হবে যে ঢেলার হুই চলছে, কিন্তু আমার দাদু পদ্মাবদের জামানায় হাত একই জায়গায় বেঁধেছে, তাই না? হাত কোথায় বেঁধেছে? সব তাকালে একই লেভেলে ছিল হাত, কিন্তু এখন হাতে একই লেভেলে নেই। তাহলে রাসূলুল্লাহর পিছনে যখন সাহাবীরা নামাজ পড়ছে, তো নবী বলছে হাত ঠিক করে বাঁধো। মানে কেউ হাত বাঁধে, খুলে, মাথা চুলকায়, পা চুলকায়, আবার খুলে, তাহরিমা ছাড়ে। আল্লাহর নবী বলল, শোনো সাহাবীরা, আমি নবী পাক যখন নামাজে রত থাকি, সিজদার মাধ্যমে আমি তোমাদের অতএব রুকুগুলোকে দেখতে পাই, আমি নবী পাক তোমাদের কিয়ামগুলোকে দেখতে পাই, আমি নবী তোমাদের সিজদা দেখতে পাই। এ আমার সাহাবীরা, আমার পিছনে যখন নামাজ পড়বে, নামাজটা ঠিকভাবে আদা করবে। খবরদার তোমরা আমার পিছনে বারবার তাহরিমা খুলিবে না, পাগুলোকে এদিক ওদিক করিবে না। রুকু যেমন করে আমি নবী শিখিয়ে দিয়েছি এমন করে রুকু করবে। আচ্ছা বলেন তো, ইমাম সামনে থাকে নাকি পিছনে থাকে? কোথায়? ইমাম থাকে সামনে, পিছনে মুক্তাদি কি করছে দেখা যায় না। কিন্তু নবী নিজে বলছেন, আমি তোমাদের সিজদাও দেখতে পাই, তোমাদের তাহরিমা দেখতে পাই। বুঝা গেল নবী সামনে যত দূর দেখে, আমার নবী পিছনে তত দূর দেখে। আমার নবী ডানে যত দূর দেখে, আমার নবী বামেও তত দূর দেখে। আমার নবী উপরে যত দূর দেখে, আমার নবী নিচেও তত দূর দেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি বলেন মৌলভী সাহেব, এই মর্মে কি আপনি কোনো হাদিস আরো দিতে পারবেন? চলুন মিশকাত শরীফের হাদিস। আল্লাহর নবী দোয়া করছে, আয় আমার আল্লাহ পাক, আল্লাহুম্মা জাআলহু নূরা, আয় আমার আল্লাহ পাক, আপনি আমার সারাপা নূর তৈরি করে দিন। ওয়া আন আমিনি নূরা, ওয়া আন সামালি নূরা, ওয়া মিন ফাওকি নূরা, ওয়া মিন তাতি নূরা। আয় আমার আল্লাহ, আপনি আমার ডানে নূর তৈরি করে দিন, আপনি আমার বামে নূর তৈরি করে দিন, আপনি আমার সামনে নূর তৈরি করে দিন, আপনি আমার পিছনে নূর তৈরি করে দিন, আপনি আমার উপরে নূর তৈরি করে দিন, আপনি আমার নিচে নূর তৈরি করে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে পৃথিবীর সব মুহাদ্দিস বলেছে, নবীর চতুর্দিক নূর, নূর, নূর আলা নূর, কারণ নবী আমার চতুর্দিকে সমানভাবে দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর থেকে একখানা বর্ণনা এমন পাওয়া যায়, আবু বকর তিনি বলেন, আমরা সফরে ছিলাম, আল্লাহর নবী আমাদেরকে বলল, আমার সাহাবীরা সামনে যে ওই পাহাড়টা দেখতে পাও, সাহাবীরা বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, পাহাড়টা দেখতে পাই। নবী বললেন, পাহাড়ের বিপরীত দিকে তোমরা চলে যাও, দেখবে একটা কালো কুৎসিত চেহারা, হাবশি রঙের গোলাম, মাথায় এক কলসি পানি নিয়ে মনিবের বাড়ির দিকে যাচ্ছে। ওই গোলামটাকে ধরে আমার দরবারে নিয়ে এসো। সাহাবীরা বর্ণনা করে, পাহাড়ের বিপরীত দিক আমরা দেখতে পাই না, কিন্তু নবী দেখতে পায়। এমনও বলে তাই কালো রঙের গোলাম, আমরা তাকে হাজির করলাম। ওই হাবশি গোলামটা ছিল, মানে সাহাবীদের বিশ্বাস এটাই, আমার নবী পাকের চোখের চৌদিকে পৃথিবীর কোন গার্ড আমার নবী পাকের চোখের চৌদিকে গার্ড করে দিতে পারে না। পৃথিবীর কোন বস্তু আমার নবীর চোখের চৌদিকে রাত করে দিতে পারে না। আল্লাহর নবী চতুর্দিকে সমানভাবে দেখতে পায়। এবার যদি বলি যে আপনাকে আমাকে দেখতে পাচ্ছে কিনা, এই হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে কত দূর দেখতে পায়? গুম্বাদে খাজরা থেকে কত দূর দেখতে পায়? তো গুম্বাদে খাজরা থেকে রাসূলুল্লাহর উপরে যখন কোন ব্যক্তি দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার বলে, ওটা আমি নিজে কানে শুনতে পাই এবং উম্মতকে দেখতে পাই। জোরে জোরে জোরে। আরে নবীর হন, তবে নবী আপনার হয়ে যাবে। আর যদি বলেন না নবীর হব না, তবে কিন্তু নবীকে পাওয়া সম্ভব নয়। রুহানি মাগফিরাতি জলসা
আর বাড়াবো না, একটা দোয়া পড়ে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের হাসিয়ার মধ্যে যদিও আমরা বর্ণনাগুলি অনেক সাহাবী থেকে দেখতে পাই, তবে ফাতেমা থেকে একটা ছোট্ট বর্ণনা বলি। মা ফাতেমা বলেছেন, ঠিক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল্লাহর নবী বলেছে যে গোরস্থান ময়দানে তোমরা একটা দোয়া পড়ো। জোরে বলেন। আর একটা দোয়া বলবো, মিশকাত শরীফ আবু মুসা আশারি হযরত আবু হুরায়রা মায়েশা থেকে বর্ণনা আছে। রাসূলুল্লাহ বলেছে একটা দোয়া তোমাদেরকে বলে দেব, তো দুনিয়ার জমিনে কোনো দিন কাত্তরে কোনো পরিবার অভাব অনটনে পড়বে না। জোরে বলেন। কিন্তু দোয়াগুলো আমরা জানি না, আমরা ওয়াজ শুনি কিন্তু দোয়া শিখি না। মা ফাতেমাকে রাসূলুল্লাহ বলেছিল, ফাতেমা এই দোয়াটা বেশি বেশি পড়বে। আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রহমানুর রহিম। আল্লাহুম্মা ইন্নী আহিদু ইলাইকা ফি হাযিহিল হায়াতিদ দুনিয়া ওয়া শাহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকা ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুকা ফালা তাকালনি ইলা নাফসি ফা ইন্নাকা ইন তাকালনি ইলা নাফসি তুকাররিবনি ইলা শাররি ওয়া তুবাইদ মিনাল খায়রি ওয়া ইন্নী লা তাকিলু ইল্লা বিরহমাতিকা ফাজআলনি ইনদাকা হাদান তুআফিহি ইলা ইয়াউমিল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বহুত ফজিলাত হাদিসের বর্ণনা হয়েছে, এর মধ্যে একটা ফজিলাত যদি কোনো কবরে আযাব হয় আর আযাবগ্রস্ত ব্যক্তির কানে যদি এই দোয়া পৌঁছে যায়, আল্লাহর নবী বলছেন যদি ওই ব্যক্তি কেবলমাত্র মুশরিক কাফের হয়ে না যায়, তাহলে আল্লাহর ওই দোয়া তার কানে পৌঁছাতি কবরে আযাব maaf করে দেবে। জোরে বলেন। 99টি ফজিলত সম্পূর্ণ একটি দোয়া, অবশ্যই পড়বেন প্রতিদিন কমসে কম 10 বার। হাদিস কানা যদি দুই রকম ভাবে আমরা দেখতে পেয়েছি। একটা হাদিসে আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূলের সাহাবী বলেছে, রাসূলুল্লাহ বলেছে যে ব্যক্তি 10 বার কন্টিনিউ ভাবে প্রতিনিয়ত এই দোয়াটা পড়বে, তার সংসারে জীবনে কোনোদিন অভাব হবে না। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, কোন নারীকে যদি স্বামীতে মারে, ওই ব্যক্তি যদি প্রতি কন্টিনিউ ভাবে এই দোয়াটা পড়তে থাকে, স্বামী কোনোদিন মারবে না। আল্লাহর নবী বলেছেন 99টা রোগ থেকে আল্লাহ পৃথিবীতে হেফাজত করবে যে দোয়াটাই, সেটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী যদিও আরেকটা হাদিসে বলেছেন পৃথিবীর জমিনে তোমরা বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে থাকো। আমি রাসূল বলছি পৃথিবীতে সব ধরনের মুসিবত থেকে আল্লাহ তোমাদের কে হেফাজত করবে। জোরে বলেন। কিন্তু এগুলো আমরা শিখবো না, বলে মৌলভী সাহেব ওয়াজ করেন। হ্যাঁ, মৌলভী সাহেব ওয়াজ করবে, আপনি শিখবেন না, কিচ্ছু পাবেন না, কিচ্ছু হবে না। এই যে ছোট ছোট জিনিসগুলো আজকে একটা আমল দিলাম, বড়টা তো মুখস্থ করতে পারবেন না। কি পড়বেন প্রতি কন্টিনিউ নামাজের পরে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এত দূর যদি পড়বো পড়তে পারে, পুরোটাও পড়তে পারবেন, কারণ দুই হাদিসে দুই রকমই আছে, ইল্লা বিল্লাহ পর্যন্ত আছে, আবার আরেকটা হাদিসে এইভাবে আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটা প্রতি পরিবারের মানুষ অবশ্যই নামাজ না পড়লেও কাজে কর্মে বেরিয়ে যাচ্ছেন, পড়তে পড়তে 10 বার পরে বেরিয়ে যান, খোদার কসম আল্লাহ আপনার বাড়িতে কামাইতে বরকত দেবে। জোরে বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যবসা বাণিজ্য শুরু করছেন, দোকান খুলছেন, 10 বার পড়ে নেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মোটরসাইকেল চাপছেন, 10 বার পড়ে নেন, খোদার কসম আল্লাহকে হেফাজত করবে, অ্যাক্সিডেন্ট হবে না। জোরে বলেন। কে হেফাজত করবে? আল্লাহ হেফাজত করবে। তা নাই নতুন গাড়ি নিয়েছে আর চুলের কাটিং এ আলাদা দিয়েছে, যা দাঁত মুখ ভেঙে পড়ে আছে। হ্যাঁ, রাস্তায় গিয়ে দাঁত মুখ ভেঙে পড়ে আছে, তারপরে তো মৌলভী সাহেব দোয়া করেন। হ্যাঁ, ভেঙে চুরে এসে দেখছে দোয়া করেন। হায় হায়, হ্যাঁ, দোয়া তো নিজেকে করতে হবে, আল্লাহ সকলকে হেফাজত করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মনে থাকবে তো দোয়াটা? যুবক থেকে নিয়ে, যুবতী থেকে নিয়ে, মা থেকে নিয়ে, বোন থেকে নিয়ে, সকল বুড়ো থেকে নিয়ে, বয়স্ক থেকে নিয়ে সকলেই ছোট্ট দোয়া দিলাম, যাতে মুখস্থ থাকে, পড়তে পারেন। আজান হবে, তারপর ইনশাআল্লাহ আমাদের 8:30টার সময় এখানেও জামাত হবে। যিনাদের ওযু নেই আপনারা ওযু করে নেন। আচ্ছা, আজানটা দিয়ে দিতে বলেন।